আর কতদিন বাংলাদেশের কট্টরপন্থী মুসলিমদের হাতে শিকার হতে হবে সেখানকার নিরীহ হিন্দুদের? আর কতদিন বা আমরাই চুপ হয়ে বসে থাকব? বাংলাদেশের একজন হিন্দু দীপুচন্দ্র দাসকে রাস্তার মাঝখানে গাছের মধ্যে টাঙিয়ে জীবন্ত জ্বালি দেওয়া হয়েছে, কিন্তু সবাই আজকে দিনে চুপ। কি এমন দোষ ছিল দীপুচন্দ্র দাসের? আসলে দীপুচন্দ্র দাস একজন ইনোসেন্ট হিন্দু, যার বিরুদ্ধে একটা মিথ্যা অ্যালিগেশন নিয়ে আসা হয় যে দীপুচন্দ্র দাস প্রফেট মোহাম্মদকে ইনসাল্ট করেছে। কিন্তু আসলে এমনটা হয়নি। আসল ঘটনা হলো দীপুচন্দ্র দাস যেখানে কাজ করত, তার একজন মুসলিম ওয়ার্কার তার বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশনটা নিয়ে এসেছে। তার কারণ তাদের দুজনের মধ্যে একটা ঝগড়া হয়েছিল, পার্সোনাল ঝগড়া। সেই পার্সোনাল ঝগড়া থেকে সে এটা রটিয়ে দেয় যে দীপুচন্দ্র দাস প্রফেট মোহাম্মদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে। আর সেটা শোনার পরে সেখানকার উগ্র জনতা ক্ষেপে যায়, এবং ক্ষেপে যাওয়ার আরও একটা কারণ হলো সেখানকার ইউথ লিডার শরীফ ওসামা হাদি, যে অ্যান্টি ইন্ডিয়া এবং অ্যান্টি হাসিনা প্রোটেস্টে একটা মুখ্য ভূমিকা পালন করেছিল সবসময়। সেই ওসামা বি হাদিকে সেখানকার কয়েকজন ক্রিমিনাল 12ই ডিসেম্বর গুলি করে, এবং গুলি করার পরে তাকে হসপিটালে নিয়ে গেলেও 18ই ডিসেম্বর সে মারা যায়। আর 18ই ডিসেম্বর যখন সে মারা যায়, এই নিউজটা বাইরে আসে, পুরো ঢাকা শহরে আগুন জ্বলতে শুরু করে। চারিদিকে আবার শুরু হয় অ্যান্টি ইন্ডিয়া প্রোটেস্ট, এবং সেখানকার জনতা অ্যাটাক করতে শুরু করে ইন্ডিয়ান হাই কমিশনে। এবং এগুলো যখন হচ্ছিল, সেই সময় হঠাৎ করে রটে যায় দীপুচন্দ্র দাস প্রফেট মোহাম্মদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে। এবং সেসব চলাকালীন দীপুচন্দ্র দাসের বিরুদ্ধে একটা মিথ্যা অ্যালিগেশন নিয়ে আসা হয় যে দীপুচন্দ্র দাস প্রফেট মোহাম্মদকে ইনসাল্ট করেছে। এবং এটা শোনার পরে সেখানকার উগ্র জনতা হঠাৎ করে দীপুচন্দ্র দাসকে রাস্তায় ফেলে বেধড়ক মারতে থাকে। তাকে উলঙ্গ করে রাস্তায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যায়, এবং তারপরে তাকে পুরো একটা রাস্তার মাঝখানে একটা মোড়ে একটা গাছের ওপরে টাঙিয়ে দিয়ে তার গায়ে আগুন লাগিয়ে দেয়। এবং যখন আগুন লাগিয়ে দেয়, তার চেয়ে জঘন্য ব্যাপার এটাই, যখন তার গায়ে আগুন লাগানো হয়েছিল সেই সময় যখন সে দাউ দাউ করে জ্বলছে, সেখানে তাকে ঘিরে সবাই আনন্দ করছে, যেন তাদের কোনো একটা ফেস্টিভ্যাল হচ্ছে। তারা চ্যান্টিং করছে। তারা কি জঘন্য তাদের বিহেভিয়ার ছিল! তারা কতটা কট্টরপন্থী হতে পারে, আর কতটা নিচে নামবে এরা! আমি ধরেই নিলাম দীপুচন্দ্র দাস সে প্রফেট মোহাম্মদের বিরুদ্ধে কিছু ইনসাল্টিং কথা বলেছে। যদি বলে থাকে, তার জন্য প্রশাসন আছে, পুলিশ আছে, কোর্ট আছে, সেখানে বিচার হবে। যদি সত্যি সে বলে থাকে, সেখানেই বিচার হবে, সে শাস্তি পাবে। কিন্তু কেন তাকে এইভাবে চালিয়ে দেওয়া হবে, এইভাবে নিষ্ঠুরভাবে, এত বাজেভাবে তাকে কেন হত্যা করা হবে? যদি প্রমাণ হয় তবে শাস্তি হবে, কিন্তু কেন নৃশংসভাবে তাকে এইভাবে জ্বালিয়ে হত্যা করা হবে? এসব দেখার পরেও সকলে চুপ, কেউ মুখ খুলছে না, কেউ কোনো প্রোটেস্ট করছে না। আমি সেই সকল প্রোটেস্টারদেরকে একটা প্রশ্ন করতে চাই, যারা নীতিশ কুমারের মুখ থেকে বোরকা খোলা নিয়ে প্রোটেস্ট করেছিল। আর করবেই না বা কেন? হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করেছে, ঠিকই আছে, কিন্তু যখন বাংলাদেশে একটা হিন্দু ভাইকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো, তারপরে এইসব প্রোটেস্টাররা কোথায় লুকিয়ে গেল, কোথায় পালিয়ে গেল? তাদেরকে আর কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? যখন প্যালগাঁও অ্যাটাক হয় তখনও তারা কোনো প্রোটেস্ট করে না, কিন্তু যখন এই প্যালগাঁও অ্যাটাকের বিরুদ্ধে ইন্ডিয়ান আর্মি যখন সেই টেররিস্ট অর্থাৎ পাকিস্তানি টেররিস্টদেরকে মারে, তখন তারা প্রোটেস্টে নামে। তখন তারা বলে, কেন ওই ইনোসেন্ট টেররিস্টদেরকে মারা হবে? কেন এইসব ইনোসেন্ট টেররিস্টদেরকে ইন্ডিয়ান আর্মি মারবে? ইন্ডিয়ান আর্মি শয়তান হয়ে যায় তখন। আর এই টেররিস্টগুলো তাদের কাছে ভগবানের মতো, তাদের কাছে সবচেয়ে ইনোসেন্ট একটা পার্সন। এরা ভোট আর ধর্ম ছাড়া কিছুই বোঝে না। যেখানে ধর্ম আর যেখানে ভোট, শুধু সেখানেই এগিয়ে যায়, সেখানেই শুধুমাত্র প্রোটেস্ট করতে ছুটে যায়। আর সবচেয়ে আরও খারাপ জিনিস, এরা গাজা এবং প্যালেস্তাইনের জন্য প্রোটেস্ট করতে পারে, কিন্তু যখন সুদানে মাস কিলিং হয় তখন এরা আর কোনো প্রোটেস্ট করে না। তার কারণ, সুদানে একটা ধর্মের মানুষ সেই ধর্মের মানুষকেই মারছে, এবং এখানে তো তখন আর ধর্মের কোনো ইস্যু করা যাবে না, তাই না? সেই কারণে এদের আর প্রোটেস্ট দেখা যায় না। তখন এদের হিউম্যানিটি সব কিছু উড়ে চলে যায় কোথাও। কিন্তু যখন গাজা এবং ইসরায়েলের সাথে হয়, তখন এদের প্রোটেস্ট খুব জোরালো হয়। অর্থাৎ এদের প্রোটেস্ট শুধু ভোট এবং ধর্মের জন্য। এদের অ্যাকচুয়ালি মানসিকতা বা মানবিকতা দুটো কোনোটাই নেই। এই রকম প্রোটেস্টারদেরকে আমি ধিক্কার জানাই, যারা শুধুমাত্র ধর্মের জন্য এবং শুধুমাত্র
ভোটের জন্য প্রোটেস্ট করে, এদেরকে সত্যি ধিক্কার। সবশেষে একটাই কথা বলবো, হিন্দু মুসলিম খ্রিস্টান সবই নির্বিশেষে আমাদের বাংলাদেশে যে হিন্দু ভাইদের ওপরে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রোটেস্ট করা উচিত। আর ধর্ম এবং ভোটকে দূরে সরিয়ে চলুন আমরা একটু মানুষ হতে শিখি।